মেয়েরে ডাক দিয়ে জিজ্ঞেস করি, আব্বা জান একটা প্রশ্ন। বলে কি? আমি বললাম মাগো, একটা গাছ, একটা ফল গাছ, একটা ফল গাছে আপেল ধরছে 10টা। এই 10টা ফল 10টা আপেল থেকে তুমি যদি একটা খেয়ে ফেলো কয়টা থাকে? মেয়ে ডাক দেয়া বলে, আব্বা জান আমার একটা প্রশ্ন। কি? এই প্রশ্নের উত্তর দিতে হলে এই প্রশ্নের উত্তরটা আপনার চাই, আপনার দেওয়া লাগবে। কি প্রশ্ন? বলে আব্বা জান বলেন না, ওই গাছটা আপেল গাছটা দুনিয়ার জমিনে হবে নাকি জান্নাতের জমিনে হবে? ও কেন? এই প্রশ্নের সঙ্গে এই প্রশ্নের কি যৌক্তিকতা? যৌক্তিকতা তো আছে। বলে যদি ওই ফল গাছটা আপেল গাছটা দুনিয়ার জমিনে হয় তাইলে 10টা আপেল থেকে একটা খাইলে 9টা থাকে। আর যদি ওইটা জান্নাতের জমিনে হয় 10টা আপেল থেকে একটা ছিললে ওই গাছে 10টা আপেলই থাকে। কারণ এমন একটা জান্নাত যেখানে তুমি ফলটা ছিঁড়ে নিলে সঙ্গে সঙ্গে ওই বটায় আরেকটা ফল হইয়া উপরে উঠে যাবে। বলে জান্নাতের মধ্যে তুমি অনেক রকম ফল খেতে চাইবে, মনে চাইবে আহারে আপেল খাইতেছি, এখন যদি একটু আঙ্গুর খাইতে পারতাম। আল্লাহ তাআলা জানায়া দেয় ওই জান্নাতের একটা ফলের মধ্যে 70টা ফলের স্বাদ পাওয়া যাবে। 40 প্রকার ফলের স্বাদ এক ফলের মধ্যে পাবে। তুমি মনে মনে ভাবছো ওই গাছটার ফলটা আপেলের মতো দেখা যায়, যদি আপেল খাইতে পারতাম জান্নাতের আপেল কত মজা লাগতো। আপেল খাইবা, কামড় দিবা, আপেলের স্বাদ পাইবা। আবার হঠাৎ করে মনে পড়বে আহারে জেরুজালেমের খেজুর নাকি সব থেকে সুন্দর সুস্বাদু, এই খেজুরটা যদি একটু খাইতে পারতাম বড় মজা হতো। তুমি ফলের মধ্যে কামড় দিবা, দেখবা তুমি জেরুজালেমের খেজুর খাইতেছো। এইভাবে একটা ফলের মধ্যে 40 প্রকার ফলের স্বাদ, 40 প্রকার ফলের স্বাদ পাওয়া যাবে। জান্নাতের উপর দিয়ে পাখিটা উড়ে যাবে। তুমি মনে মনে একটু ধারণা করবে আহা পাখিটা যদি খাইতে পারতাম কতই মজা হতো। আরে ওই পাখিটার সঙ্গে সঙ্গে তোমার সামনে ভুনা হয়ে চলে আসবে। তুমি পাখির গোশটাকে হাড্ডিগুলো ফেলে দেবে, হাড্ডিগুলো আবার পাখি বনে জান্নাতের উপরে উড়ে চলে যাবে। জান্নাতের নাজ নেয়ামত কোনোদিন ফুরাবে না, অনন্তকাল থাকবে। এই জান্নাতের নাজ নেয়ামত কোনোদিন শেষ হবে না। আর বলে কি জান্নাতে গেলে অশান্তি কয় 18 বছর থেকে 40 বছর পর্যন্ত সে সুস্থ থাকবে। আমার আল্লাহ জানায়া দেয় এ বান্দা ওই জান্নাতে যখন প্রবেশ করবা, ওই জান্নাতে যখন প্রবেশ করবা তখন তুমি 40 বছরের সুঠাম দেহের যুবতী আর যুবক হয়ে যাবা। ওই বয়স তোমার কোনোদিন কমবে না, কোনোদিন বাড়বেও না। তুমি যতদিন ওই জান্নাতে থাকবা 40 বছরের সুঠাম দেহের অধিকারী হইয়াই তুমি থাকবা। ও পদ্মালের মা, এরে যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, জান্নাতে যখন তুমি প্রবেশ করবা জান্নাতের দরজায় তোমার জন্য 70 জন হুর অপেক্ষা করবে, দাসী অপেক্ষা করবে। এরে যুবক, 70 জন দাসী তোমার জন্য অপেক্ষা করবে। তুমি জান্নাতের দরজায় দাঁড়ায়া যাবা, একজন দাসী এসে বলবে আহলান সাহলান মারহাবান, আসেন আসেন, আপনাকে সুস্বাগতম। এইভাবে স্বাগতম জানাতে জানাতে তোমাকে গ্রহণ করবে। এরপরে দ্বিতীয় জন, তৃতীয় জন, 70তম হুরের কাছে যাইয়া 70 নম্বর দাসী তোমাকে আহলান সাহলান মারহাবান বলে বলে ডাকবে। এই যে পিছনে 69 জন গেল, 70 নম্বর দাসীর চেহারার দিকে তাকাইয়া দুনিয়ার সব হুরগুলো আর জান্নাতের ওই 69 জন হুরের কথা তুমি ভুইলা যাবা। আসেনি জান্নাত দুনিয়ার জমিনে হুর আসেনি? যুবকরা যাদের পিছনে দৌড়ায়, কথা কয় না কেন? যুবকরা তো হুরের পিছনেই দৌড়ায়। মামাতো ভাই, খালাতো ভাই, না হলে বেআইন, কথা কন না? কি অবস্থা, আহা আফসোস। অথচ আমার আল্লাহ বলেন বান্দা ওই জান্নাতে যখন প্রবেশ করবা জান্নাতের একজন দাসীর চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব হুরের কথা তুমি নিজেই ভুলে যাবা। 70 নম্বর হুরের চেহারা দেখে 69 জন হুরের কথা ভুলে যাবে। 70 নম্বর হুর বলবে, দাসী বলবে না না আমি না, আমি না, আমার থেকেও আরো একজন সর্দারিনী আছে। বলে আমরা 70 জন ওই সর্দারিনীর দাসী দাসী অনুগত। বলে আমাদের সর্দারিনী এই ঘরের মধ্যে আছে,
এরে যুবক, এ যুবতী, আজকে তুমি তোমার সৌন্দর্য নিয়ে বড়াই করো, অহংকার করো। আরে মা, ও পদ্মালের মা, ওই জান্নাতের মধ্যে যেই 70 জন দাসীর সর্দারিনী হবে, জান্নাতি পুরুষটা যখন ওই বালাখানার দরজাটা ধাক্কা দেবে, তাকায়া দেখবে ওই জান্নাতের বালাখানার ভিতরে একজন সুন্দরী সুশ্রী নারী বয়া বয়া রইছে। বলে 70 জন হুরকে ফেল করে 70 গুণ সুন্দরী হইয়া ওই জান্নাতের বালাখানায় বয়া বয়া তোমার জন্য অপেক্ষা করে। এ পদ্মালের মা, তুমি যদি নেককার হয়ে যাইতে পারো, ওই 70 জন হুরের চাইতেও তুমি সুন্দরী হইয়া ওই জান্নাতের মধ্যে স্বামীর জন্য অপেক্ষা করবা। আর তুমি যদি না হইতে পারো, তাইলে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। তোমার নেককার স্বামী তোমার স্বামী হয়ে জান্নাতে যাবে, তোমার স্বামী হয়ে জান্নাতে যাইতে পারবে না। তোমার স্বামীর জন্য আল্লাহ তাআলা আরেকজন নেককার বিবি ওই জান্নাতের মধ্যে দিয়া দেবে। ও পদ্মালের মা, তুমি তো পর্দাই করতে চাও না। বলে পর্দা করার জন্য তো আমাদের এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইলেন নাকি নাকি বলে তুমি সুন্দর, তোমাকে সুন্দর করেই আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তোমার সৌন্দর্য শুধুমাত্র তোমার স্বামীর জন্য। তুমি যদি তোমার সৌন্দর্যকে, তোমার সতীত্বকে রক্ষা করতে পারো, আমার আল্লাহ তাআলা বলেন তুমি যদি তোমার সতীত্বকে রক্ষা করতে পারো, আমার রাসূল বলেন তুমি সতীত্ব রক্ষার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। মহিলারা সহজেই জান্নাতে যাবে। বলে 4টা আমল, এই 4 আমল যদি মহিলারা করতে পারে, মহিলারা অটো কায়দায় সহজেই জান্নাতে চলে যাবে। বলে 1 নম্বর, ইজা সাল্লাত খামসাহা, বলে 5 ওয়াক্ত নামাজ দৈনিক যদি সময় মতো মারা পড়তে পারে, আমার রাসূল বলেন সঙ্গে সঙ্গে 2টা জান্নাতের দরজা খুলে যাবে। বলে 2 নম্বর, ওয়াহসানাত ফারজাহা ও সামাত শাহরাহা, বলে আর রমজান মাসের রোজা যদি সঠিকভাবে আদায় করে, তার জন্য জান্নাতের আরো 2টা দরজা খুইলা 4টা দরজা হয়ে যাবে। বলে যদি ওয়াহসানাত ফারজাহা, আর যদি পর্দা পুশিতা করতে পারে, পর্দার ভিতরে থাকতে পারে, আমার রাসূল বলেন 6টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে। ও আত জাওজাহা, আর 4 নম্বর হলো যদি কোনো মহিলা, কোনো নারী স্বামীর খেদমত করতে পারে, কোন স্বামী যদি বিবির জন্য সার্টিফিকেট দেয়, আমার বিবির মতো আর কোনো বিবি হয় না, আমার বিবির মতো নেককার বিবি দুনিয়ায় পাওয়া যাবে না। যদি এই রকম একটা সাক্ষী স্বামী দিয়া দেয়, আমার রাসূল বলেন সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা দিয়ে তোমাকে আহলান সাহালান মারহাবান বলে বলে ডাকতে থাকবে। আরে যুবক, আজকে এই মজলিস থেকে ওয়াদা করো, তওবা করো, আল্লাহ জীবনে কম গুনাহ করি না, ও আল্লাহ গুনার ভয়ে, গুনার বয়ান শুনেছি, জাহান্নামের আযাবের বয়ান শুনেছি। ওরে মালিক, আরে নবীর উম্মত, এজন্যই আমার আল্লাহ বলেন 1 নম্বরে হলো ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। ঈমানটা কেমন হবে? বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বলে এমন ঈমান আনবে যেন সাহাবায়ে কেরামের মতো ঈমান। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারো, আর ওই ঈমান অনুযায়ী যদি তুমি আমলের চলে করতে পারো, বলে নামাজ পড়ে কি হবে? নামাজ না পড়লেও ঈমানটা বড় মজবুত। নামাজ না পড়লে ঈমান আছে? বলে ঈমান আনার পরে সর্বপ্রথম যেই কাজ সেটার নাম নামাজ। ঈমান আনার পর সর্বপ্রথম যেই কাজ সেইটার নাম কি? নামাজ। তুমি যদি নামাজ পড়ো, তোমার ঈমান বোঝা যাবে তুমি কেমন ঈমানদার, নামাজের মাধ্যমে প্রমাণ পাওয়া যাবে। তুমি যদি ঈমানদার বলে দাবি করো, নামাজ ছাড়তে পারবা? ঈমান যদি থাকে নামাজ ছাড়া যায় না। এর নবীর উম্মত, যদি তুমি ঈমানদার হও রোজা ছাড়া যায়। তুমি যদি ঈমানদার হও, বলো যাকাত ফরজ হয়ে গেলে যাকাত বাদ দেওয়া যায়। তুমি যদি ঈমানদার দাবি করো, তাইলে হজ ফরজ হয়ে গেলে হজ না করে থাকা যায়। তুমি যদি ঈমানদার দাবি করো, বলো বেপরদায় কি চলা যায়। তুমি যদি ঈমানদার দাবি করো, বলো সুদ ঘুষ কি খাওয়া যায়। আছে না নাই? কয় হুজুর আছে খালি?
খালি আছে সুদের বয়ান করবো না ঘুষের বয়ান করবো, করতে গেলে এই বিপদ। কি আমার এক বন্ধু খুব বড় আলেম, বাইরে বক্তা ভালো বয়ান করে, প্রধান বক্তার বয়ান করে। একদিন ভাগ্য করমে জুমার নামাজ পড়তে গেছি, জুমার নামাজ পড়তে যাইয়া সফর হালতে তো বন্ধুর মসজিদে জুমাটা আজকে পড়ি, তাহলে জুমার মধ্যে গেলাম, যায় দেখি দোস্ত আমার খুতবার আগে বয়ান টয়ান কিছু নাই, যায় ডাইরেক্ট খুতবার মেম্বারে দাঁড়ায় খুতবা শুরু করলো। আমি চিন্তা করলাম কি রে, এত বড় বক্তা জুমার আগে মুসল্লিদের সামনে কিছু ওয়াজ নসিহত করবে না? কি ঘটনাটা কি, ওদের খুতবা শুরু করে দিল। খুতবা শেষ, নামাজ শেষ করার পরে রুমে হিসাবে দিয়েছি, দোস্ত তুই এত বড় বক্তা, তুই দি ওয়াজ নসিহত কিছু কইলি না, মুসল্লিরা কিছু শুনাইলি না? কয় দোস্ত তাইলে শোন আমার ইতিহাস। প্রথম যেদিন এই মসজিদের দায়িত্ব নিলাম জুমার দিন, ভাবলাম যে জুমার দিন তো প্রথম দিন, আমার জীবনের প্রথম জুমার বয়ান, তো যাক আজকে একটু সুদ নিয়ে আলোচনা, আর সুদের উপরে আলোচনা কইরা নামাজ কালাম শেষ করে যায় খানা খাবো। খানা আসছে, কেবল প্লেট ধুইয়া হাত ধুইয়া ভাত নিয়ে এক লোকমা গালের মধ্যে দিছি, আর সভাপতি সাহেব দৌড়াতে দৌড়াতে এই ইমাম সাহেব, কি হলো সভাপতি সাহেব? ঘটনাটা কি? আপনি এসে যোগদান করতে পারলেন না আজকে, যে আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করলেন। আমি আপনারা নিয়ে ওয়াজ করব? কয় আপনি ওয়াজের মধ্যে বারবার আমার দিক তাকাইছেন, আমি কি বুঝি না? কারো দিক তাকায় ওয়াজ করলেও তো বিপদ। কয় আপনি যে আমারে বলছেন আমি নিশ্চিত কেউ আপনারে বোধহয় কইছে আমি একটু খাইতাই। সভাপতি সাহেব কয় ঠিক আছে, ইমামতি করতে আইছেন তো করেন, দেখুন নে কেমনে ইমামতি করেন। এখন চিন্তা করতেছি সর্বনাশ, এরপরে তো আর সুদের উপরে বয়ান করা যেত না, বয়ান করলে তো ইমামতি থাকতো না। তো ঠিক আছে, আর জীবনে কোনোদিন সুদের উপরে ওয়াজ করবো না। পরের সময় ভাবলাম যে একটু ঘুষ নিয়ে এই আলোচনা করি, সেক্রেটারি সাহেব আবার সরকারি চাকরি করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছি। ওয়াজ শেষ করার পরে এসে খানা খাবো, প্লেট প্লেট ধুইছি, হাত মুখ ধুইছি, ধুয়ে ধুয়ে বসছি। সেক্রেটারি সাহেব দৌড়াতে দৌড়াতে ইমাম সাহেব, কি হইলো? কি ব্যাপার? মানে প্রথম জুমায় এসে সভাপতিরে সাইজ করলেন, আজকে আমারে ধরছেন না? আপনারা ধর্ম মানে আমি যে সরকারি চাকরি করি এটা তো আপনি জানেন, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, তা আপনি আমার বিরুদ্ধে ওয়াজ শুরু করছেন মানে? আপনার বিরুদ্ধে বয়ানের মধ্যে আমি দেখি নাই আপনি কতবার আমার দিক তাকাইছেন। তো ঠিক আছে ইমামতি করেন, আমি মসজিদের সেক্রেটারি তো করেন ইমামতি। চিন্তা করলাম যে সুদও গেল ঘুষও গেল, আর এই সুদ ঘুষের ওয়াজ করা যাবে না। পরের জুমায় যাই চিন্তা করলাম যে যাক গে সুদ ঘুষ তো বাদ গেলই, তো একটু ফর্দার বয়ান করি, মা বোনরা একটু পর্দা ছিল কি ঠিক না? ফর্দার বয়ান করছে, ফর্দার বয়ান করার পরে আইসে খানা খাবে, ভাত নিচে লোকমা তুলবে, ওই সময় কেশিয়ার দৌড়াতে দৌড়াতে ইমাম সাহেব দাঁড়ান, ঘটনা কি? কি ঘটনা শুরু করছেন নাকি? মানে কি শুরু করছি? আপনি প্রথম জুমায় সভাপতিকে সাইজ করছেন, দ্বিতীয় জুমায় সেক্রেটারিকে সাইজ করছেন, আজকে দিয়ে আমারে নিয়ে পড়ছেন, কি ঘটনা? কি আপনারে নিয়ে বললাম মানে? বাড়ি বাড়ি কালেকশনটা তো আমারই করতে হয়, আপনার বেতনটা কি তারা আপনারে দেওয়া যায় না আমার যাওয়া লাগে? সব বাড়িতে কি বেটারা বাড়িতে থাকে? মহিলাদের কাছেও তো মাঝে মাঝে যাইতো। তো ঠিক আছে, তাগো কাছ থেকেই বেতন নিয়েন। দোস্ত কইতেছে দোস্ত কি আর করবো, এরপর থেকে নিয়ত করলাম বয়ানি করবো না। আরবিতে ঝাড়বো, কিছু বুঝতো না, জন্মের কম আরবিতে, ওরা কিছুই বুঝতো না, কিন্তু আমার বয়ান আমি করি। এরপর থেকে খুতবাই শুরু করি, খুতবাই হলো বয়ান, খুতবাই হলো নামাজের খুতবা। এক খুতবা দিয়ে পার করে দেয়, জন্মের কই ওরা বোঝেও না, আমার বিরুদ্ধে যায়ও না, আমার সমস্যা হয় না।
দেখুন ওয়াজটা করবো কোথায় করবো, কোন বিপদ না। কারো দিক তাকায় বয়ান করলে এ দেখছো দেখছো আমি যে নামাজ পড়ি না, এটা বোধহয় হুজুরের কানে কানে কেউ কইছে। এই দেখছো দেখছো এই যে সুদ খাই, এটা তো হুজুর জানার কথা না, এই যে তো মাগুরা, হুজুরে জানলো কেন? নিশ্চিত এই কমিটির কেউ কানে কানে কইছে জমুকে ঘুষ খায়, সুদ খায়। বিপদ না? আর আমি তো চিনিও না কেডায় ঘুষ খায়, কেডায় সুদ খায়, আর কেডায় ওই বেপরদায় চলে চিনি। বয়ান করতে সময় কারো চোখে চোখ পড়তেই পারে। এখন যদি আপনি কোন যে এটা আমার উদ্দেশ্য করে কইছে, তাহলে বিপদ না? তাহলে আর বয়ান করতে পারবো? প্রিয় ভাই আমার, এজন্যই বলি আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী আমল করবে, তারাই তো সফল কাম হয়ে যাবে। কি সফল কাম না আমরা হতে চাই না? তাহলে ঈমান আনতে হবে কার মতো? বলে ওই সাহাবা একরামের মতো জীবন চলে যাবে, কিন্তু ঈমান বিক্রি হবে না। কি হবে না? ঈমান বিক্রি হবে না।